কুরবানি দিব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। এক, তাকওয়া থাকবে, যাই করবো সব আল্লাহ সন্তুষ্টির জন্য। আর গোশত আল্লাহ নিত না, রক্ত নিত না, কারণ লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দা তোমার গোশত আমি চাই না, রক্ত চাই না, শুধু তোমার তাকওয়াটা চাই। তুমি কি আমার সন্তুষ্টির জন্য কুরবানি দাও নাকি গোশত খাওয়ার জন্য দাও? তা তুমি যদি আমার সন্তুষ্টির জন্য দাও, পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে তোমাকে আমি মাফ করে দিই। কয় কাল কিয়ামতের ময়দানে যখন ফুলসেরাতটা 30,000 বছরের রাস্তা, তুমি যদি আমার সন্তুষ্টির জন্য সঠিকভাবে কুরবানি দাও, তোমার ফুলসেরাত পার করার জন্য তোমার পশু এই ফুলসেরাতের পারে দাঁড়িয়ে থাকবে, তোমাকে নিয়ে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। সঠিক কথা আমাদের বলতে হবে। সঠিক কথা যদি না বলি তাহলে মানুষ ইতিহাস ভুলে যাবে, ঠিক না? ইতিহাস ভুলে যাবে তো মানুষ। যদি আপনি কোরআন থেকে, আপনি হাদিস থেকে ইতিহাস না বলেন, আল্লাহ বলেন নবীজি আপনার মুখ থেকে বানানো কথা যেন না শোনায়। আপনার ওয়ারে যারা থাকবে তারা যেন তাদের মুখ থেকে বানানো কথা না শোনায়। কেন? মানুষ যদি ইতিহাস না বলে, 17 বছরের ইতিহাস আমরা ভুলে গেছিলাম। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস কি ছিল? খালি শুনছি বাবা মার কাহিনী, মুক্তিযোদ্ধার কাহিনী, একটু বিশেষ, আর কোনো কাহিনী নেই। আবার আরেক সপ্তাহে আসলে বাপদাদার কাহিনী, স্বামী স্ত্রীর কাহিনী সব। মানে ইতিহাস নয়, এই ইতিহাস ভালো না, আমরা আবার সংস্কার করব, আবার বই পরিবর্তন, আবার টাকা পরিবর্তন, খালি সংস্কার সংস্কার হয়। পূর্ণ ইতিহাস মানুষ জানে না। কেন? ইতিহাস তো বিকৃতি করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জুমার নামাজকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হায়াতুল বরকত দান করুন। জিলহজ মাসে যত প্রকার রহমত, বরকত, নিয়ামত আছে আল্লাহ তাআলা আমাদের উপর দিয়ে ধন্য করুন, আমাদের উপর নসিব করুন। আমরা আলোচনা করব আজকে কুরবানি সম্পর্কে। এই মাসে একটি ত্যাগ আছে মুসলমানদের, এটা হচ্ছে কুরবানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, দেখে মদিনাবাসীরা দুটি দিন খুব আনন্দ করে খেলাধুলা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই দুটি দিনে কেন আনন্দ করো, কেন খেলাধুলার আয়োজন করো? মদিনাবাসীরা বলল, এই দিন আমাদের পূর্বপুরুষরা, জাহিলিয়াতের যুগের মানুষরা এই দুটি দিনকে আনন্দের দিন রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুটি খুশির দিন দেই, তোমরা কি এগুলি গ্রহণ করবা? বলছে, হ্যাঁ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে দুটি দিন দিয়েছেন মুসলমানদের জন্য। এই দুটি দিন হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আমাদের সামনে আসতেছে ঈদুল আযহা। কুরবানি, কুরবুন থেকে উদ্গত কুরবান, এটা আমরা পশু তো কুরবানি দিব, নিজের মনের ভিতরে যে পশু লালায়িত আছে ওই পশুকে কুরবানি দেওয়া। মনে করছেন আপনার গরু জব করছেন আর খাইছেন, এটি কুরবানি না। কুরবানিতে শিক্ষা কি? নিজে কুরবানি দিচ্ছি, পশুও দিচ্ছি, নিজের অন্তরের ভিতরে যে হিংসার পশু, যে দুশ্মনের পশু, যেই অহংকারের পশু, ওই অহংকার, দুশ্মনী, হিংসত্ব পশুকে জবাই দেওয়া, এটার নাম হচ্ছে কুরবানি। তাহলে কুরবানি এই কথা, এটা কোনো নতুন না। এটা শুধু আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসছে না। এই কুরবানি আসছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম।
পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ তাআলা নিলাম, বাপ নাই মা নাই, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ঈসা আলাইহিস সালামের বাবা নাই, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মার গর্ভে। সব কার ইশারা? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে দুটি দিন দিলেন, খুশির দিন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরটি হচ্ছে কি ঈদুল আযহা, কুরবানির দিন, আরটা হচ্ছে রোজার দিন। আমাদের সামনে আসতেছে কুরবানি, আমরা গরু কিনবো, ছাগল, ভেড়া, এগুলি আমরা কুরবানি দিব, ঠিক না? এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি বিধান। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিলেন এই জিলহজ মাসের 10 তারিখ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই তাকওয়াকে, এই নিয়তকে, মনের আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে কবুল করলেন। আল্লাহ খুশি হইয়া সূরির তল থেকে ইসমাঈল আলাইহিস সালামকে বের করে জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া কুরবানি কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুজনের পারস্পরিক সম্পর্কে যে সন্তান হয়েছেন সর্বপ্রথম হাবিল। আগে জোড় সন্তান হইল, একজন কন্যা সন্তান আর একজন ছেলে সন্তান। তো এরকম সিস্টেম ছিল বিবাহ। কেন? আমাদের জনসংখ্যা, আমাদের আদি পিতা সন্তান বাড়াবে, তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যমজ সন্তান দিতেন, একটি কন্যা আরেকজন কি পুরুষ। যখন কন্যা সন্তান এবং পুরুষ সন্তান আসছে, একজনের নাম হচ্ছে হাবিল। পরবর্তীতে যখন আবার সন্তান হচ্ছে, তার নাম রাখছেন কাবিল। যার থেকে যে যমজ সন্তান হইতো, একজন কন্যা আর একজন হচ্ছে কি পুরুষ, এই দুজন থাকতো ভাই আর বোন। পরবর্তীতে গর্ভ থেকে যে সন্তানগুলি আসতো, তাদের সাথে বিবাহ সঠিক ছিল। কেন? আর তো মানুষ নেই, সন্তান তো বাড়াতে হবে না, আর মানুষ নেই। তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তান ভাইয়ের সাথে যে কন্যা সন্তান হইতো, তারা ভাই বোন থাকতো, তাদের সাথে বিবাহ দেওয়া হারাম ছিল। কিন্তু পরবর্তীতে যে সন্তান আসতো, তার সাথে আগের ঘরের সন্তান ছেলে এবং পরের ঘরের সন্তান কি মেয়ে বিবাহ হইত। আগের ঘরের ছেলে এবং পরের ঘরের কি মেয়ে, আবার পরের ঘরের ছেলে আগের ঘরের মেয়ে, এইভাবে বিবাহ হইত। কাবিলের সাথে যে সন্তান আসছে, কন্যা সন্তান, এটা ছিল সুন্দর। কিন্তু হাবিলের সাথে যেটা আসছে, এটা কি কালো ছিল। কিন্তু হাবিল এটা মানে না, আমার সাথে যে আমার বোন আসছে, আমি তাকে বিবাহ করব। কি করব? আমি তাকে বিবাহ করব। কিন্তু যখন এই কথাটা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম বলল, না, এটা তোমার জন্য হারাম, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, এটা তো তোমার বোন, বিবাহ করা যাবে না। বলছে না, আমি এটা মানি না। কি করি না? আমি মানি না। আমি বলতেছি আমি মানি না, আমার সাথে আমার যে বোন আসছে, আমি ওই বোনকে বিবাহ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ঘোষণা দিলেন, যাও তোমার দুই সন্তানকে বলো আমার রাস্তায় কুরবানি দিতে। যার কুরবানি কবুল হবে, তার সাথে পরের ঘরের কন্যা সন্তানের বিবাহ হবে। সুবহানাল্লাহ। যাও আমার রাস্তায় কুরবানি দাও। তা হাবিল ওট, ভেড়া, দুম্বা এগুলি পালন করত, আর কাবিল খেতি করত, ফসল, ধান, গম এগুলি করত। দুজনেরই কুরবানির জন্য যে পশু ছিল, হাবিলে গিয়ে তার পশু, গরু, ভেড়া যা ছিল সবজি রেখে আসছে এক মাঠের ভিতরে। আবার কাবিলও তার গম
এবং ধান যা ছিল এগুলির ভিতরে গিয়ে একটি মাঠে রেখে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে অগ্নি শিখা আগুন পাঠাইয়া হাবিলের পশু পাখি যা ছিল সব জ্বালিয়ে দিয়েছে। কাবিলেরটা জ্বালায় না, যেটা কুরবানি কবুল হবে ওটা কি হয়েছে জ্বালিয়ে দিয়েছে, আর যেটা কবুল হয় না সেটা গেছে। কিন্তু কাবিল মানতে নারাজ, আমি এটাও মানি না। কি করে জানি আমি এটাও মানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করছেন, কাবিলের কুরবানি কবুল করেন না। কিন্তু কাবিল মানতে নারাজ, না আমি আমার সঙ্গে যে গুণ আসছে আমি ওই গুণেরই বিরোধ করব। হাবিল বলল আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল তুমি যদি আমাকে হত্যা করো, আমাকে যদি তুমি খুন করো, আমি তোমাকে প্রতিহত করব না। কেন করবেন না? আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল আল্লাহ তো কেবল খোদা ভীরু এবং পরহেজগারের কর্ম গ্রহণ করেন, যারা জালেম তাদের কর্ম তাদের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলল, নবীজি আপনি বলেন ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين নবীজিকে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি আপনি আদম আলাইহিস সালামের যে পুত্র দুইজন ছিল হাবিল এবং কাবিলের যে দুই ভাইয়ের ঘটনাকে আপনি আপনার উম্মতের মাঝে পেশ করুন। সুবহানাল্লাহ, আপনি আপনার উম্মতের মাঝে পেশ করুন, যার তাকওয়া ভালো আমি তার কুরবানি কবুল করব। কে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হাবিলের নিয়ত ভালো, আল্লাহ তাআলা হাবিলের নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করেছেন। কিন্তু কাবিলের নিয়ত ভালো ছিল না, এই কাবিলের কুরবানি কি করেন না আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তারা দুই ভাই আমার সন্তুষ্টির জন্য তাদের পশু এবং তাদের পশুরাদি যখন এক মাঠে রেখে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এক ভাইয়ের কুরবানি কবুল করলাম, আরেক ভাইয়ের কুরবানি আমি কবুল করলাম না। কাবিল বলল হাবিল আমি তোমাকে হত্যা করব। সঙ্গে সঙ্গে তিনি হাবিলকে হত্যা করলেন। হাবিলকে হত্যা করার পরে এই লাশ কি করবে? মানুষের ইতিহাসের ভিতরে সর্বপ্রথম হত্যাই হচ্ছে হাবিলের হাতে। হাবিল কার হাতে? পৃথিবীর সর্বপ্রথম মানুষ হত্যা করছে কাবিলের তার ভাই হাবিল। পৃথিবীর ভিতরে যত মানুষ হত্যা হবে একবার গুনাহ কাবিলের কবরে যাবে। পৃথিবীতে যত হত্যা হবে হত্যার একবার গুনাহ কার কবরে যাবে? কাবিলের কবরে। কাবিলের কবরে। তাহলে এটা বোঝা যায় যার উসিলায় কোনো গুনাহ হয় তার পরবর্তী কেউ যদি এই গুনাহ করে তার কবরে ওই গুনাহগুলি যতজন মানুষ করবে ওই গুনাহগুলি তার কবরে যাবে।
আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার নেতা যদি গুনার কাজ করে, আপনি সমর্থ দিচ্ছেন, তাহলে ওই নেতা যা গুনাহ করবে আপনার গাড়ে। আপনি যদি 100 গুণ করে আপনার নেতা 100 গুণের বদলা আপনার গাড়ে আনবে। এটা সিলসিলা, বংশের সিলসিলা আছে না, গুনারও সিলসিলা আছে। তাহলে কাবিলের হত্যা করছে, কাবিলের মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে অত মানুষের একবার গুনাহ কাবিলের করবে। কাবিল যখন হত্যা করছে, হত্যা করার পরে তিনি কি করবে? এই লাশটা, আগে তো মানুষ মারা যায় না, এই লাশটা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক পাঠিয়ে দিলেন। কাকে, একটা কাককে মাইরা কাকে নিজে মাটি হয়েছে, হইদা পরে আরেক কাককে কবর হয়েছে। পরবর্তীতে কাবিল দেখছে, কাবিল দেখে আহা আফসোস, আমি কি জাহান্নামী হয়ে গেলাম? আমার আজকে আমি একটা কাকের থেকে নিকৃষ্ট, কাক আমাকে শিক্ষা দিচ্ছে কিভাবে কবর হবে। হাবিল তখন আফসোস করছে। আফসোস করলে কি আছে? লাভ আছে? কোনো লাভ নেই। কেন? আল্লাহ কুরবানি, আল্লাহ বিধান কষ্ট। আপনার নামাজ জানেন, নামাজ ফরজ, নামাজ ফরজ, ও নামাজ পড়েন না আছে। যদি নামাজ অস্বীকার করেন তাহলে আপনি কাফের। বুঝছেন বিষয়টা? আপনি রোজা রাখেন না, ফাসিক। যদি রোজা রাখতে অস্বীকার করেন, না এই রোজা কিসের, এই রোজা তো বাদুরে রাখে, এই রোজা তো মানুষ রাখে না, সে কি কাফের? সে কি কাফের? আল্লাহর বিধান যেটা মন চায় না আপনি পালন করেন না, কিন্তু এটাকে অস্বীকার করা যাবে না। আপনার হজ, হজ আপনার মন চাইছে আপনার করেন না, আপনার গুনাহগার হবেন। কিন্তু কেউ যদি বলে হজ এটা করা যাবে না, এটা অস্বীকার করছে, সে কি কাফের। আল্লাহর বিধানকে অস্বীকার করলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এটা মনে রাখবেন। আপনি নামাজ পড়েন, এটা ফাসিক। আপনি যদি নামাজকে অস্বীকার করেন আপনি কাফের। আল্লাহর বিধান, ফরজ বিধান অস্বীকার করেন তাহলে কাফের। মনে রাখবেন, ইসলামের বিধানগুলি কেউ যদি না মানে তাহলে আল্লাহ যদি মন চায় তাকে মাফ করে দিতে পারবে, ফাসিক করে। আর যদি কেউ অস্বীকার করে সে কি হয়? কাফের হয়। কি হয়? বুঝছেন বিষয়টা? পর্দা এটা কি ফরজ না? আপনারা বুঝতে পারছেন? মহিলাদের পর্দা কি ফরজ। কেউ যদি না মানে সে গুনাহগার হবে, আর যদি অস্বীকার করে সে কি হবে? কাফের হবে। বিশাল একটা জায়গায় ব্যাপার। তাই জন্য আল্লাহ তাআলার বিধানগুলি আমাদের মানতে হবে, অস্বীকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন। কেন কবুল করলেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তার তাকওয়া ছিল, তার অন্তরের ভিতরে ছিল না আমি যাই করব সব আল্লাহ সন্তুষ্টির জন্য করব। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। তাই জন্য আল্লাহ বললেন ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। নবীজি আপনি কোনো কথা লুকাবেন না। কি করবেন না? কোনো কথা লুকাবেন না। তাই জন্য আমরা লুকাইতে পারি না কোনো কথা। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন ধমক দিয়া ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। নবীজি আমি যেটা বলছি প্রকাশ্যে বলেন, সবার সামনে বলেন। কে নারাজ হয়েছে, কে খুশি হয়েছে এটা দেখার বিষয় না। আমি আপনাকে সৃষ্টি করছি, আমার বিধান যেটা এটা আমি আপনাকে আদেশ দিচ্ছি, আপনি বলেন। কোনো কথা যেন লুকাইত না। তাই জন্য আমরা লুকাইতে পারি না। অনেকে কষ্ট পায় কথা। এখন কষ্ট পাইলে কিছু করার আছে? আছে নাকি? আল্লাহ বলেন নবীজি আপনি আপনার প্রকাশ্যে কথা বলেন, সুদের বিরুদ্ধে বলেন, হালালের পক্ষে বলেন, হারামের বিরুদ্ধে বলেন, হজের পক্ষে বলেন। আমি যেটা দিয়েছি বিধান, ওই বিধান অনুযায়ী কি করেন আপনি চলেন। নাইলে আবু জাহেল প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, তোমার ধর্মের যে মানুষগুলি আছে তাদের প্রতিও জুলুম করা হবে না, খালি একটা কাজ করো। কি কাজ?
কাজটা হচ্ছে 7টায় 7 দিন। তোমার ধর্ম আমরা 3 দিন পালন করব, তোমরা আবার আমার ধর্ম 3 দিন পালন করবে। বুঝছেন বিষয়টা? তাহলে কি আর নবীজি কি মারি দিতেন? তাই ভাই মারি দিতেন? খাইতেন নাকি? খাইতেন না। তাবুকে মারি দিতেন না, দান শহীদ হইত না, মাথার ভিতরে হেলমেট দিত না। যদি আবু জাহেল প্রস্তাবে রাজি হয়ে, এই প্রস্তাবে রাজি হন না কেন? আল্লাহ বলতে আলাইহিম নাবাউনা, নবীজি আপনাকে যেটা আদেশ করেছে সেটা বলেন। যদি নবী যদি চাইতেন আমি অন্য ধর্ম 3 দিন পালন করব, আমার ধর্ম আবার তারা 3 দিন পালন করবে, তাহলে তার কোনো সমস্যা নাই, ঠিক না? কিন্তু নবীজি বললেন, চাচা আবু জাহেল, যদি তোমার শক্তি থাকে অথবা তোমার ক্ষমতা থাকে, ক্ষমতা তো নাই, তুমি যদি বলো মুহাম্মদ আমি আসমান থেকে সূর্যটা চন্দ্রটা আইনা তোমার হাতে দিব, তুমি আমার ধর্মটা পালন করো। নবীজি বলেন অবশ্যই কালো না, এক ধর্ম আল্লাহ তাআলার বিধান। সুবহানাল্লাহ। তাই জন্য তো নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তাহলে আল্লাহ পাক বললেন নবীজি আপনি সঠিক কথা বলেন। কি বলেন? সঠিক কথা, যেটা আমি আদেশ করছি সেটা বলেন, যেটা আমি নিষেধ করে দিয়েছি সেটা আপনার নিষেধ করেন। সঠিক কথা আমাদের বলতে হবে। সঠিক কথা যদি না বলি তাহলে মানুষ ইতিহাস ভুলে যাবে, ঠিক না? ইতিহাস ভুলে যাবে তো মানুষ। যদি আপনি কোরআন থেকে আপনার হাদিস থেকে ইতিহাস না বলেন, আল্লাহ বলেন নবীজি আপনার মুখ থেকে বানানো কথা যেন না শোনায়। আপনার ওয়ারে যারা থাকবে তারা যেন তাদের মুখ থেকে বানানো কথা না শোনায়। কেন? মানুষ যদি ইতিহাস না বলে, 17 বছরের ইতিহাস আমরা ভুলে গেছিলাম। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস কি ছিল? খালি শুনছি বাবা মার কাহিনী, মুক্তিযোদ্ধার কাহিনী, একটু বিশেষ, আর কোনো কাহিনী নেই। আবার আরেক সপ্তাহে আসলে বাপদাদার কাহিনী, স্বামী স্ত্রীর কাহিনী সব। মানে ইতিহাস নয়, এই ইতিহাস ভালো না, আমরা আবার সংস্কার করব, আবার বই পরিবর্তন, আবার টাকা পরিবর্তন, খালি সংস্কার সংস্কার হয়, পূর্ণ ইতিহাস মানুষ জানে। কেন? ইতিহাস তো বিকৃতি করতেছে। তাই জন্য নবীজিকে বললেন আল্লাহ তাআলা ওয়াতলু আলাইহিম নাবা আবামিন আওতাবা বিল হক, ইতিহাস কোনো বিকৃতি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগকে আল্লাহ তাআলা এরকম ভাবে কবুল করলেন। তার শিশু অবস্থা আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজতেছেন। আল্লাহকে কোথায় পাওয়া যায়? আগুনের কাছে যায়, দেখে আগুন এক সময় নিভে যায়, বলছে না এটা আমার খোদা না। আবার যখন সূর্যের কাছে যায়, সূর্য দেখে আবার বিকাল বেলায় অস্ত যায়, এটা আমার খোদা না। আবার যখন রাতের বেলা ফালাম্মা রাআল কমার, যখন রাতের বেলায় চন্দ্র উঠে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলো মনে হয় এটা আমার খোদা, এটা আমার আল্লাহ। কেন? তার বাবা আজর এবং নমরুদ সবাই মূর্তি পূজা করত, একজন ইমানদার ছিল। তাই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কাছে যায়, আগুন নিভে যায়, আবার পানির কাছে যায়, আবার পানি শুকিয়ে যায়। আজীব ব্যাপার, আল্লাহ তো কখনো বিলীন হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন ফালাম্মা রাআল কমার, যখন রাতের বেলা চন্দ্র উঠছে, তিনি বলছেন মনে হয় এটি আমার খোদা। আবার যখন রাত বিলীন হয়ে আবার দিনের ছোঁয়া পায়, তখন দেখে আবার কি হয়ে যায়, চন্দ্র কি থাকে নাকি না, তখন আবার সূর্য উঠে, তখন বলে ফালাম্মা রাআশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি। শামস এত বড় সূর্য, এটা তো চাঁদের থেকেও বড়, মানে এটাই আমার আল্লাহ। যখন আবার দিনের হায়াত ঘনিয়ে আসে, দিন শেষ হয়ে যায়, আবার রাতের বেলা কি হয়, আবার চাঁদ উঠে না, সূর্য চলে যায়, বলছে না এটা আমার খোদা না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কি বলেন? ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন।
আলাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহ তুমি যদি আমাকে পথ না দেখাও আমি তো পথ ভ্রষ্ট হয়ে যাব। মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আমার বাপ দাদা সবাই মুশরিকের সাথে সম্পর্ক, কিন্তু আমার কোনো এটার সাথে সম্পর্ক নেই। সুবহানাল্লাহ। আমার বাপ দাদা মা সব মূর্তি পূজা করে, কিন্তু আমি করি না। আল্লাহ এটা থেকে আমি মুক্ত আছি। সুবহানাল্লাহ। তিনি পরীক্ষা নিলেন, নমরুদের আগুন থেকেও পরীক্ষা নিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 92 বছর একটা সন্তান দিয়েছেন। কত বছর বয়সে? 92। আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ, হে পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমাকে কি নেককার সন্তান দেন। সুবহানাল্লাহ। কি সন্তান? নেককার সন্তান। এখন আমরা সন্তান চাই কি? একটা উইলি করি, দেন সন্তান, অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছে কার কাছে? কার কাছে? জোরে বলেন, কার কাছে? রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো, নেককার সন্তান দান করো। কারো কাছে চাই না। কার কাছে চাইছি? আমরা এখন চাই ল্যাংটার কাছে, আমরা চাই আত্মশীর কাছে, আমরা চাই বাবার কাছে, আমরা চাই দুর্গের কাছে, দুর্গের কাছে, ঠিক না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে কার কাছে? বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর যারা চায় বাবার কাছে নিয়ে বলেন তো, যে চায় সেও মুশরিক, আর যে বলে হয়ে যাবে সেও মুশরিক। সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সন্তান যদি মানুষের হাতেই থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, নবী। 92 বছরের সন্তান, আপনি কি মনে করছেন? 92 বছরে তো সন্তান হওয়ার কোনো মানে আসে না, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 92 বছরের সন্তান দিয়েছেন। একটা সন্তান না, দুটি সন্তান, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, দুইজন সন্তান দিয়েছেন 92 বছর। তাহলে সন্তান চাইবো কার কাছে? যারা বাবার কাছে চায়, দরগার কাছে চায়, মানা করবে না। সন্তান দেওয়ার মালিক বাবাও না, দরগাও না, দুর্গাও না, দিবেন আল্লাহ তাআলা। কে দিবেন? অনেকের সন্তান হয় না, নিঃসন্তান আছে না? আসেনি। কিন্তু এটাও হতে পারে আপনার নাজাতে পাইছেন। কালকে আমাদের মধ্যে বলতে, আল্লাহ আপনি আমাকে তো সন্তান দেন না, আমার যদি সিলসিলা থাকতো আজকে আমার জন্য সে ইসারা সব পাঠাইতো, আমার জন্য দোয়া করতো। আল্লাহ আপনি তো আমার গ্রামবাসী, আমার ভাই, আত্মীয় স্বজন সবাইকে সন্তান দিয়েছেন, কিন্তু আমার তো সন্তান নেই। এদিক দিয়ে আমি খুব ব্যথায় ছিলাম। আল্লাহ বলেন, বান্দা আমি কারো প্রতি জুলুম করি না। যা, তোর সন্তানের জন্য তুই কষ্ট পাইছিলি, যা, তোমাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সন্তান নাও দিলে এটা আল্লাহ খুশি, ঠিক না? আল্লাহ যদি আমাকে না দিয়ে খুশি থাকে তা আমরাও খুশি, ঠিক না? যদি আল্লাহ দিয়ে খুশি থাকে তাহলে আমরাও খুশি। কখনো আল্লাহর কাছে ছাড়া কোনো কিছু কারোর কাছে চাইবেন না। মনে করে কি আকাশের দরবারে একটা দুর্বলে যে বাবাই খুশি, বাবাই খুশি, মারে বাড়তেছ না, বাবাই খুশি এলাম, ঠিক না? এটা তো বাপ মা, সবচেয়ে বড় বীর কে? বাবা মা। তারপরে তুই অন্য কিছু কর, কিন্তু বাপ মারা বাদ না দিলে তুই পীরের দরবারে গরু লিয়ে যাস, দুর্বল হয়ে যাস, এরকম শয়তানি তুলে দিছে কি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই সুসংবাদ নিয়ে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বসা, এদিকে হযরত হাজরা আলাইহিস সালাম। জিবরাইল বলতেছে, হে খলিলুল্লাহ, আল্লাহ তো আপনাকে সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ? আবাশশারনাহু বিগুলামিন হালিম। তাকে সন্তান দিতেছে আল্লাহ তাআলা, পুত্র সন্তান এবং নেককার সন্তান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এখন বৃদ্ধ বয়স, মানুষ যদি শুনে কি বলবে? আল্লাহর কাছে যখন চাইছেন তখন বয়সের হিসাব করেন না? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইছেন তো বয়সের হিসাব আছে। আল্লাহ সন্তান দিয়ে দিয়েছে। কি সন্তান? আল্লাহ শরীর তলে গেছে, তার তাকওয়া ছিল, আল্লাহ সন্তুষ্টি ছিল। সুবহানাল্লাহ। কুরবানি দিব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এক, তাকওয়া থাকবে, যাই করবো সব আল্লাহর সন্তুষ্টির জন্য। আর গোশত আল্লাহ নিত না, রক্ত নিত না, কারণ লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন বান্দা তোমার গোশত আমি চাই না, রক্ত চাই না, শুধু তোমার তাকওয়াটা চাই। তুমি কি আমার সন্তুষ্টির জন্য কুরবানি দাও নাকি তুমি গোশত খাওয়ার জন্য দাও? তা তুমি যদি আমার সন্তুষ্টির জন্য দাও, পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে তোমাকে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। কয় কাল কিয়ামতের ময়দানে যখন ফুলসেরাতটা 30,000 বছরের রাস্তা, তুমি যদি আমার সন্তুষ্টির জন্য সঠিকভাবে কুরবানি দাও, তোমার ফুলসেরাত পার করার জন্য তোমার পশু এই ফুলসেরাতের পারে দাঁড়িয়ে থাকবে, তোমাকে নিয়ে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন।